হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পর্দার পিছনে থাকা ভিডিও মানুষ আর পর্দার বাইরে থাকা বেড়া মানুষ, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আমি এখন পান নিয়ে যাচ্ছি, মানে মিস্ত্রিদেরকে খেতে দিব। সঙ্গে আমিও কাম করছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তারপর আমার ড্রেসপত্র পরে আমি সোজা রাস্তার দিকে বেরিয়ে যাই, কারণ এখন আমাকে কাম করতে হবে কিছু। আর ভিডিওর নয়েজটাও আমি একটু বেশি করে রেখে দিয়েছি, তার জন্য তোমরা একটু বেশি মজা পাবে। আর তারপর আমি সোজা চলে আসি রাস্তায়। এখন আমাকে কিছু কাম করতে হবে। এই ঘরটা যে দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের ঘর, নতুন করে দিচ্ছে। আর আমি কিন্তু হাতে করে কিছু পান নিয়ে এসেছিলাম, কারণ মিস্ত্রি আর লেবারটাই কিন্তু অনেক পান খেতে ভালোবাসে। বাকি এখন পান দেয়া কিন্তু আমাদের হয়ে গেছে, কারণ এখন রডের সাথে আর কিছু কয়েল নিয়ে কিন্তু কয়েন গুলো গোল করা হয়ে গেছে, সেগুলো দিয়ে এখন আমাকে ফার্মা ফিটিং করতে হবে। আর এখানে কিন্তু আমি ফার্মা ফিটিং করবো। আর তক্তাগুলো যে দেখতে পাচ্ছ, উপরে যে লিন্টারটা আছে সেখানে আর কি বসিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু ওই সাইডে রেখে দিব। আর আমার কিন্তু একটি ফার্মা ফিটিং করা হয়ে গেছে। উপরে কিন্তু মানে ওই সাইডটাই যে দেখতে পেলে, উপরে যে একটি আমি লিন্টার বসিয়েছি, এমন করে এই সাইডে উপরে কিন্তু এখন লিন্টার বসাতে হবে। আর আমি কিন্তু বাড়িতে কাজ করছি, তার জন্য কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি একটু রেশও করছি। ধরতে বললে আমি কিন্তু একজন হেল্পার, মানে আমাদের বাড়িতে হেল্পার হয়ে কাজ করছি এখন। আর মিস্ত্রি আমাকে বললো এইগুলো রড নাকি কিছু নিয়ে যেতে হবে আমাকে এখন। আর তারপর মিস্ত্রিকে রড দেওয়ার পর দেখলাম আমাদের কিছুক্ষণ আগে যে ঘর থেকে যে একটি রড আনলাম, সেগুলো রড দিয়ে এখন মাঝ বরাবর একটি লিন্টার দিয়ে দিবে, তার জন্য সেটা সোজা করে নিচ্ছে। আর সোজা করার জন্য লাগবে এই অস্ত্রটার নাম জানি কি ছিল, আমার মনে নেই। হ্যাঁ, তো তারপর অস্ত্রটা নিয়ে আমি সোজা মিস্ত্রির কাছে আসতে লাগলাম। সরি, মানে লেবারটার কাছে। সত্যি বলতে এটা কিন্তু আমার ভাই হয়, লেবার বললে ভুল হবে। আর তারপর রডগুলো সোজা করতে লাগলো। আর তোমাদেরকে আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো, দাঁড়াও। আমরা যেখানে কাম করছি, মানে রডগুলো যে সোজা করছে সেগুলো দিয়ে জানো কি করে, রডগুলো যে সোজা করছে সেগুলো দিয়ে আসলে ফার্মা ফিটিং করা হয়, মানে কোয়েল গোল গোল করে রডের সাথে মিলিয়ে দিতে হয় এই জায়গাটায়। বাকি এখন রডগুলো কিন্তু আমাদের সোজা করা হয়ে গেছে। এই রডগুলো দিয়ে কিন্তু এখন আমাদের আগে খড়টার মাপে মেপে নিতে হবে, তারপর কিন্তু সেগুলো সমান করে কাটার পর কিন্তু আমাদের খড়ের কাম কিন্তু করতে হবে। বাকি তারপর ওগুলো সোজা করা হয়ে গেলে খড়টাতে জোখা দেবো বলে আমাদের রডটা নিয়ে সোজা খড়ের কাছে চলে আসলাম। আর তারপর ওখানে চলে আসলো মিস্ত্রি ভালো মতন যোগ দেওয়ার পর আমরা ভাবলাম আমি কিন্তু কামও করছি আর তার পাশাপাশি কিন্তু ভিডিও করছি, তার জন্য তোমাদের একটি কথা বললাম। বাকি এখন মোবাইলটা বাড়িতে রেখে আসবো, কারণ ওখানে অনেক রোদ পড়েছে। তোমরা তো রোদের পাওয়ারটা দেখতে পাচ্ছ, অনেক রোদ পড়েছে। মোবাইলটি কিন্তু অনেক গরম হয়ে যাবে। আর তার পাশাপাশি কাম করছি, তখন তো মানে আমার ক্যামেরাম্যান নাই, তার জন্য তো আমাকে কেউ ভিডিও করে দিতে পারবে না। আর তারপর ফার্মাটার কাজ শেষের দিকে হলে আমাদের রোমানা এসে যায়। আর রোমানাকে বললাম চল আমাকে একটু ক্যামেরা করে দে। বাকি তারপর ওগুলো কিন্তু ফার্মা বসানো আমাদের হয়ে গেছে। উপরে কিন্তু ঢালাই করার জন্য কিন্তু খিড়কিতে কিছু মশলা পড়েছে, মানে বালি সিমেন্ট সেগুলোই পড়েছে। আর তোমরা তো দেখতে পেলে উপরে কিন্তু ঢালাই চড়ছে। আর তার পাশাপাশি কিন্তু আমাকে খিড়কির উপরে যেগুলো সিমেন্ট বালি পড়েছে সেগুলো এখন আমাকে ধুতে হচ্ছে। বাকি তারপর একে একে সবগুলো খিড়কি ধোয়াধুয়ির পর ভাবলাম আমাদের এখন যেগুলো ঢালাই করলাম সেগুলো ঢালাইও তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা তো দেখতে পাচ্ছ অবশ্যই আমি যেগুলো রড বানালাম সেগুলো রড দিয়েই কিন্তু এগুলো ঢালাই হচ্ছে। আর আমি কিন্তু খিড়কি তুলাম, তার জন্য কিন্তু ভাই এখন মশলাগুলো এনে দিচ্ছে। আর হে গাইস, আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিও। আর ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।